আপনি চারদিকটা থেকে দেখতে পাচ্ছেন না? আপনি কি ভেবেছিলেন তাকে রজনীগন্ধার মালা চন্দনের টিপ পরাবে? আপনাদের কি প্রত্যাশা ছিল তাদের কি করবে? আমি ইংরেজিতে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিও প্রায় 10 লক্ষ লোক দেখেছে। হ্যাঁ, বাংলায় গালিগালাজ দিলে কেউ অপছন্দ করে না, কারণ মনে করে ওটা কলতলার ঝগড়া, রাষ্ট্রের মধ্যে থাকে। অল্প কয়েকজন বাঙালি আছে যারা দুটো ভাষায় কথা বলতে পারে। আমাদের কথাবার্তাগুলো দেশে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, তাই মানুষের কেউ কিচ্ছু মনে করে না। আপনি বাংলায় যা ইচ্ছে করতে পারেন, লোকে মনে করে ওটা ধোপা ধোপানির কলতলার ঝগড়া। যখন খাবার হজম হয় না, 8টায় টিভি খুলবেন, 10টা অব্দি কিছু অবান্তর গল্প শুনবেন, করে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়বেন। এটা আমার মনে হয় খুব ইমেচিওর প্রশ্ন, কারণ আপনি তো এখানে ঠাকুরমার ঝুলির গল্প করছেন না, আপনি এখানে রূপকথা করতে আসছেন না। আর সত্যজিৎ বাবু অনেকদিন ধরে গত হয়েছেন, ফেলুদার গল্প বহুদিন বেরোয়নি, শরদিন্দু বাবুও বেঁচে নেই। আর আর্থার কনন ডয়েল, যিনি শার্লক হোমস লিখতেন, ওনারও অনেকদিন গত হয়েছে। তো ওই সব অলৌকিক রূপকথার যদি কোনো না পুনরাবৃত্তি হয়, যেভাবে ক্রাইম সিন অল্টার্ড হয়েছে, যেভাবে একেবারে আমরা বুদ্ধিটা কোথায় দেখিয়েছি? এই যে আমাদের নবরত্ন, আমাদের সমাজের মাথারা, আমাদের মেডিকেল মাফিয়ার যারা একেবারে আকবর, শাহজাহান, জাহাঙ্গীররা যে ওখানে জড়ো হয়েছিলেন, কি করতে জড়ো হয়েছিলেন? ডাক্তারদের সমস্যা সমাধান করতে জড়ো হয়েছিলেন। ওখান থেকেই তো বুদ্ধিগুলো বেরোলো না, যে প্রথমে বললো এই আত্মহত্যা, এটা সেটা, বডি আলটিমেটলি শেষ হলো বডি ক্রিমেট করো বলে। তো আপনারাও যদি এখন ভাবছেন যে একেবারে আকাশে দৈববাণীর মতো তোমাকে মারিবে যে গোকুলে বাড়ি শেষে, ওই টাইপের একটা অমর চিত্রকথা টাইপের একটা ভার্ডিক্ট আসবে, নিজের মন শক্ত করুন, সেই ধরনের কোনো ভার্ডিক্ট আসবে না। সিবিআই, আপনি মা দুর্গাকে এনে তদন্ত করুন না। সিবিআই, আপনার 33 কোটি দেবতা আছে হাতে, তার মধ্যে 33টাকে নিয়ে আসুন না। আর কত ফাজলামো আমরা করব? সিবিআইরও তো একটা ব্রেন, দুটো হাত, একটা নাক আর দুটো চোখ আছে। সিবিআইর হাতে যা এভিডেন্স দেন, সিবিআই দেখে। সিবিআই কি এভিডেন্স ম্যানুফ্যাকচার করে? না সিবিআই এখানে রম্য রচনা লিখতে এসছে? ও কি পুজোর সংখ্যায় উপন্যাস লিখতে এসছে এখানে? যে এবারে পুজোর সংখ্যায় ভালো গোয়েন্দা গল্প বেরোবে না, ওই জন্য সিবিআইয়ের 25টা লোক এসছে, আপনাকে 25টা ভার্সন দিয়ে যাবে। মন শক্ত করুন, ওইসব কোনো আজগুবি গল্প এর থেকে বেরোবে না। রাজ্য তদন্তকারী সংস্থা কি সহযোগিতা করছে না? হ্যাঁ, রাজ্য তদন্তকারী সংস্থা আরে বাবা, আপনার হাতে বুম আছেন, আপনি রাজ্যের লোকের সঙ্গে তো আপনাদের কানেকশন। আমরা তো রাজ্যের কাছে হরিজন। আমাদের যখন ডেকে পাঠায়, আমাদের সামলাতে 10,000 পুলিশ লাগে, 50টা ব্যারিকেড লাগে। খালি মুশকিল হচ্ছে, লোকে মনে করতো ডাক্তাররা একা ফ্যাফা করে ঘুরে বেড়ায়, এখন 2টো ডাক্তারকে ডাকলো, তার পিছনে 20,000 ডাক্তার গেল। দিনকালটা পাল্টে গেছে না একটু? আগে আপনারা আমাদের ফ্যাতারু বলে মনে করতেন, 5টা ডাক্তার 7 ভাবে বিভক্ত থাকবে। এখন ডাক্তাররা একসঙ্গে। 2টো ডাক্তারকে চমকানো দেবো বলে ডাকলেন, দেখলেন 20,000 ডাক্তার সেন্ট্রাল অ্যাভিনিউ বউবাজার ব্লক করে দিয়েছে। একটু হিসেবটা গন্ডগোল হয়ে যাচ্ছে না? হিসেবটা গন্ডগোল হয়ে যাচ্ছে। শুধু আপনারাই আমাদের মুখের ওপর দিয়ে র্যালি দেখাবেন, তা কি হয়? একটু আমাদেরও সুযোগ দিন, আমরাও দেখাই। 1 লক্ষ ডাক্তার আছে স্টেটে। হ্যাঁ, আমার রাজ্য, আমার শহর, আমার দেশ, আমার ভাষা, আমার লোক, ওই ডাক্তারের মৃতদেহটাও আমার। যতবার ডাকবে ততবার যাব। আলটিমেটলি মেয়েটাও 1 কাপ ছাই হয়ে বিদায় হয়েছে, আমিও 1 কাপ ছাই হয়ে বিদায় নেব। এত মায়া কি জীবন সম্বন্ধে? এত মায়া কিসে? আপনার কি মনে হচ্ছে আমাকে একটা মুখে মধুমাখি আলিঙ্গন করেছিল?
দেখতে ভুল করছেন না বুঝতে ভুল করছেন। নমস্কার।